হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাঠশালা ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সবাই সাবধানে আছেন এবং ভালো আছেন। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় খতিয়ান। তো আমরা আজকে শিখব কিভাবে লেনদেন থেকে জাবেদা করতে হয় এবং জাবেদা থেকে কিভাবে খতিয়ান স্থানান্তর করতে হয় এবং খতিয়ানের চলমান যে সব কিভাবে খতিয়ান তৈরি করতে এবং সংখ্যা পদ্ধতিতে কিভাবে খতিয়ান তৈরি করতে হয়। তো আশা করি আমাদের এই প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করছি প্রত্যেকটি ভিডিও আপনারা দেখছেন এবং এই ভিডিওটি কোন রকমে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের এই লকডাউন বা এই মহামারী চলাকালীন সময় আপনার সন্তানের ব্যবসা শিক্ষা বিভাগের যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের হিসাব বিজ্ঞান সিলেবাসটা সহজেই কভার হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে খতিয়ান। তো আমরা আজকে শিখবো যে কিভাবে লেনদেন থেকে জাবেদা তৈরি করতে হয় এবং ওই জাবেদা থেকে কিভাবে খতিয়ান তৈরি করতে হয় সেই প্রসেসটা আমরা আজকে শিখবো। তো আমরা প্রথমেই পুরো একটা অঙ্ক পড়ে নিই, তারপর অঙ্কটা আমরা ক খ বুঝবো এবং অঙ্কের কোশ্চেন কি বলছে সেটা বুঝবো এবং এই অনুযায়ী সমাধান করার চেষ্টা করবো। তো আমরা আজকে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে যে আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান সপ্তম অধ্যায় যে প্রথম যে অঙ্কটা আছে ওই অঙ্কটা আমরা অনুশীলন করবো। তো অঙ্কটা পড়া যাক যে ঢাকার নিরাময় ফার্মা, একটা ফার্মা ওষুধ কোম্পানি, এর 2017 সালে জানুয়ারি মাসে কতিপয় লেনদেন নিচে দেওয়া হলো। বোধ স্ক্রিনে আমাদের অঙ্কটা দেওয়া আছে, সবাই ভালো মতো দেখে নিও। কি বলা আছে, জানুয়ারি 1 থেকে বলা আছে নগদে 55,000 টাকা এবং 50,000 টাকার কম্পিউটার, 30,000 টাকা মূল্যে বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে আমরা একটা কথা মনে রাখবো, নগদ টাকা ব্যবসায় এনেছে, এটা নগদান। আমরা এখানে বলা আছে 50,000 টাকা কম্পিউটার ক্রয়। এখানে এই কম্পিউটারটা একটা ইলেকট্রনিক যন্ত্রপাতি। সো আমরা মনে রাখবো যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোন ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্রয় বা ব্যবসা আনায়ন হলে ওই ইলেকট্রনিক যন্ত্রপাতির নাম হবে অফিস সরঞ্জাম হিসাব। কি হবে? অফিস সরঞ্জাম হিসাব। এবং দ্বিতীয়তে যেটা বলা আছে 30,000 টাকা মূল্যে বিক্রয়যোগ্য ঔষধ, এখানে ঔষধ একটা পণ্য, এই আমাদের পণ্য নামে কোনো হিসাব হয় না। সো আমরা যখন মনে রাখবো যে কোনো পণ্য নামে কোনো হিসাব আসবে ওই হিসাবটাকে ক্রয় হিসাবে লিখবো, ক্রয় হিসাবে লিখবো। সর্বোপরি এই জাবেদা হলো, পুরো জাবেদাটা ওইভাবে হবে যে নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, ওষুধ ক্রয় হিসাব ডেবিট, সব মিলিয়ে টাকা হচ্ছে আমাদের যার সামনে যেই টাকা সেটা বসবে এবং সব মিলিয়ে ক্রেডিট পাশে বসবে। সব মিলিয়ে টোটাল টাকা হবে 1,35,000 টাকা। এই টাকা হচ্ছে জাবেদা, মূলধনের টাকা। হিসাবের নাম হবে মূলধনের হিসাব। নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, ক্রয় ডেবিট, মূলধন ক্রেডিট। আশা করি এই পুরো জাবেদাটা বুঝতে পারছো। সো আমরা খ নম্বর দেখবো যে 3 নম্বর বলা হচ্ছে 3 তারিখে, জানুয়ারি 3 তারিখ, জাহান ড্রাগস থেকে ওষুধ ক্রয় 80,000 টাকা। জাহান ড্রাগস থেকে ওষুধ ক্রয় করছে কত? 80,000 টাকা। এটা জাবেদা হবে যেহেতু ওষুধ ক্রয় করছে, যেহেতু বলা নাই নগদে না বাকিতে, এটা এখানে যেহেতু কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম রয়েছে, মনে রাখবো এটা আমরা বাকিতে ক্রয় করছে। তো আমরা এখানে দেখবো যে জাহান ড্রাগস থেকে ওষুধ ক্রয় 80,000 টাকা জাবেদা হবে। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট। 7 তারিখে আমরা দেখবো পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়। মনে রাখবো আমরা কোনো কিছু যদি সম্পত্তি বিক্রয় করি আর এইখানে এইটা প্রিন্টার মেশিন, এই প্রিন্টার মেশিন একটা ইলেকট্রনিক সামগ্রী, সেজন্য এই হিসাবটার নাম হবে অফিস সরঞ্জাম। আমরা একটা কথা মনে রাখবো, আমাদের ব্যবসায়ের যত রকম ইলেকট্রনিক সামগ্রী ক্রয় বা বিক্রয় আছে হিসাব না হবে অফিস সরঞ্জাম। কি হবে? অফিস সরঞ্জাম হিসাব। তো এখানে জাবেদা হবে নগদান ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। যেহেতু আমাদের নগদ টাকা আসছে বিক্রয়ের মাধ্যমে, সো আমরা এখানে জাবেদা ডেবিট করব নগদানকে। নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট। এরপর 18 তারিখে দেখবো যে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগস কে ওষুধ ফেরত। মনে রাখবো ওই যে আমরা 3 তারিখে জাহান ড্রাগস থেকে ওষুধ ক্রয় করছিলাম 80,000 টাকা। 80,000 টাকা, এই টাকা আমরা এখান থেকে 6,000 টাকা ওষুধ আমরা ফেরত দিচ্ছি। তো ওই সময় যেহেতু আমরা ক্রয় করছিলাম, এইখানে কি হবে? ক্রয় ফেরত। আর আমরা যেহেতু ফেরত কাকে দিচ্ছি? পাওনাদারকে। অবশ্যই আমরা যেহেতু পাওনাদার কাছ থেকে ক্রয় করছিলাম, সো এইখানে হবে জাবেদা হবে
পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। এরপরে দেখবো 27 তারিখ। 27 তারিখে দেখবো যে নগদে ওষুধ বিক্রয় 1,40,000 টাকা। নগদে ওষুধ বিক্রয় করছে। নগদে ওষুধ বিক্রয়ের ফলে আমাদের নগদ টাকা আসছে এবং বিক্রয় বৃদ্ধি পেয়েছে। তো আমরা যাবো হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 1,40,000 টাকা। তো আমরা যাবতীয়গুলো বুঝতে পারছি। এখন আমরা দেখবো যে অঙ্ক আমাদের প্রশ্ন কি কি আমাদের করতে বলেছে। তো ক নম্বর বলেছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। আমাদের পুরো যাবতীয়গুলো থেকে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে হবে। এরপর ক্ষত বলা হয়েছে জানুয়ারি 3 থেকে জানুয়ারি 27 তারিখে লেনদেনের সাধারণ জাবেদা দেখো আমাদের সবগুলো জাবেদা করতে হবে। 3 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত জাবেদা করতে হবে। গ নম্বর বলছে উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব এবং ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো। তো আমরা সবগুলো আমাদের খতিয়ান করতে হবে। হিসাব বলতে এখানে আমাদের নগদান হিসাব, একটা নগদানের খতিয়ান এবং অফিস সরঞ্জামের খতিয়ান এবং ক্রয় হিসাব, ক্রয় খতিয়ান, পাওনাদার হিসাব প্রস্তুতের খতিয়ান। তো আজকে আমরা দুইটা পদ্ধতি খতিয়ান দেখবো। একটা পদ্ধতি হচ্ছে চলমান যে ছক পদ্ধতি, আরেকটা হচ্ছে সনাতন পদ্ধতি। আমরা আগে চলমান যে ছকটা করবো, কারণ চলমান ছকটা বেশি আছে। তো আমরা একটা একটা করে প্রশ্ন সমাধান করি। ক নম্বর উত্তরগুলো আমরা এখানে ক যাবে হচ্ছে প্রারম্ভিক মূলধন বলতে আমরা জানুয়ারি 1 তারিখে যেই জিনিসগুলো আমরা ব্যবসায় এনেছিলাম ওইগুলাই প্রারম্ভিক মূলধন। আমরা কি কি এনেছিলাম সেটা দেখি। প্রথমে নগদান, আমরা তারিখ দিই, তারিখ 2017 সালে জানুয়ারি 1। যেহেতু জানুয়ারি 1 তারিখে এনেছি এই জন্য প্রথমে কি এনেছি নগদান, নগদ টাকা আনছি। নগদ কত টাকা আনছি? নগদ এনেছি 55,000 টাকা। এরপর দেখবো আমরা অফিস সরঞ্জাম কত টাকা আনছি। অফিস সরঞ্জাম এনেছি 50,000 টাকা। এরপরে ক্রয় বা ওষুধ ক্রয় কত আনছি? পণ্য আনছি 30,000 টাকা। সব মিলে আমাদের কত টাকা হলো? 55, 50, 30, 1,35,000। তো প্রারম্ভিক পণ্যটা 35,000। প্রারম্ভিক এটা আমাদের লিখতে হবে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। তো আশা করি ক নম্বরটা বুঝতে পারছো। আমরা খ নম্বরটা স্ক্রিনে দিয়ে দিব জাবেদাগুলো, কারণ জাবেদা আমাদের এখানে আমরা যেহেতু জাবেদা করেছি, তো আমরা জাবেদা আমরা করবো না। তো আমরা সরাসরি খতিয়ানে চলে যাবো, জাবেদাগুলো স্ক্রিনে দিয়ে দেবো, কারণ আমাদের খতিয়ান করার সময় প্রত্যেকটা জাবেদা দেখা লাগবে। তো আমরা জাবেদাগুলো স্ক্রিনে দিয়ে দেবো এবং আমরা খতিয়ানগুলো করবো। এখন আমরা স্ক্রিনে জাবেদাগুলো দেওয়া আছে, তো আমরা জাবেদাগুলো থেকে কিভাবে খতিয়ান করা যায় সেইটা প্রসেসটা শিখবো। আচ্ছা, আর আমরা একটু পরিচিত হইনি জাবেদা খতিয়ান করার সাথে, যে আমাদের খতিয়ানের দুইটা পদ্ধতি। আমরা এখানে চলমান যে ছক পদ্ধতি করতেছি। তো চলমান যে ছক আমরা একটু লিখে দিই যে চলমান যে ছক। চলমান যে ছকের পদ্ধতি ঘরগুলো আমরা একটু পরিচিত। তারিখ, চলমান যে ছকের পদ্ধতি প্রথমে কি হবে? তারিখ হবে, পরে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে ব্যালেন্স হবে, এখানে ডেবিট এবং ক্রেডিট। তো আমরা এখন শিখবো যে প্রথমে যেহেতু গ নাম্বার বলা হয়েছে নগদান হিসাবটা করতে, তো আমরা নগদান হিসাব করব। সো আমরা প্রথমে জাবেদাগুলো একটু নোটিস করি যে আমাদের এখানে কত তারিখে জাবেদায় নগদান রয়েছে। তো নগদান রয়েছে এখানে আমাদের 1 তারিখে জাবেদায় নগদান রয়েছে, এবং 7 তারিখে জাবেদায় নগদান রয়েছে, এবং 27 তারিখে জাবেদায় নগদান রয়েছে। সো আমরা একটা কথা মাথায় রাখবো এই খতিয়ানের করার ক্ষেত্রে, আমরা যেই নগদান হিসাব যেহেতু করতেছি, নগদান যেখানে রয়েছে আমাদের হিসাব নাম হবে ওর বিপরীত হিসাব। যেই হিসাব নাম হবে বিপরীত, এবং টাকা হবে নগদানের টাকা। তো আমরা একটা মাথায় রাখি, প্রথম জাবেদাটা দেখি, নগদান ডেবিট, আমাদের মূলধন ক্রেডিট ছিল, এর বিপরীত হচ্ছে মূলধন। তো আমরা হিসাব নাম প্রথম তারিখ জানুয়ারি তারিখে 2017 সাল জানুয়ারি 1।
প্রথমে হিসাব না হবে, আমি বলছি বিপরীত হিসাবে না হবে, বিপরীত হিসাব হবে মূলধন হিসাব। টাকা হবে যেহেতু নগদান ডেবিট আছে, ডেবিটে টাকা হবে। নগদান ডেবিট আছে কত টাকা? টাকা আছে 55,000। কত? 55,000। যেহেতু ডেবিটে আছে টাকা, আমরা ডেবিটে বসাবো এবং প্রথমটা যেহেতু ডেবিট আছে আমরা ব্যালেন্সটাও ডেবিটে বসাবো। প্রথম লেনদেন শেষ। এরপর আমরা দেখবো যে পরের লেনদেন হয়েছে আমাদের নগদান 7 তারিখে। 7 তারিখে লেনদেন হয়েছে নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট। এখন নগদান যেহেতু ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট। নগদান যেহেতু ডেবিট, টাকা বসবে ডেবিট ঘরে এবং হিসাবে নেওয়া হবে অফিস সরঞ্জাম হিসাব। আমরা একটু তারিখটা লিখে ফেলি। 7 তারিখে হিসাবে নেওয়া হবে অফিস সরঞ্জাম, কারণ আমাদের অফিস সরঞ্জাম নামে আছে অফিস সরঞ্জাম। টাকা হবে যেহেতু এই নগদান এখানে ডেবিট আছে, জন্য টাকা হবে ডেবিট হবে 3,200। এই 55,000 সাথে 3,200 যেহেতু এইটাও ডেবিট, এই ব্যালেন্সও ডেবিট, এর জন্য যোগ হবে। ব্যালেন্স যদি ডেবিট হয় এবং লেনদেনের টাকা যদি ডেবিট হয় তাহলে যোগ, যদি ব্যালেন্স ক্রেডিট এটা ডেবিট হয় বিয়োগ হবে, যদি আবার এই ব্যালেন্স ডেবিট আবার লেনদেনের টাকা বসে ক্রেডিটে বিয়োগ হবে। মনে রাখবে এটা ডেবিটে ডেবিটে ডেবিট যোগ, ক্রেডিটে ক্রেডিটে যোগ, ডেবিটে ক্রেডিটে বিয়োগ, ক্রেডিটে ডেবিটে বিয়োগ। বীজ যেহেতু প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস মাইনাস, এরকম ওই নিয়মটা ফলো করলে হবে। আমাদের এখানে যেহেতু যোগ ডেবিট আছে এই জন্য এখানেও কি হবে, এটার সাথে এই টাকাটা যোগ হবে। যোগ করে টাকা আসে আমাদের 58,200। 58,000। তো এরপর আমরা দেখবো যে আর কোন লেনদেন আমাদের নগদান রয়েছে। এখানে নগদান রয়েছে আর 27 তারিখে। 27 তারিখে যাবে হবে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখানে নগদান ডেবিট হওয়ার কারণে টাকা পড়বে ডেবিটে, এই তারিখ 27 না হবে বিক্রয় হিসাব, না হবে বিপরীত হিসাব, বিক্রয় হিসাব এবং হিসাব টাকা হবে ডেবিট, কারণ নগদান ডেবিটে যেহেতু আছে জন্য টাকা ডেবিটে হবে। তো 1,40,000। আমরা যদি এই যেহেতু এইটাও ডেবিট, ব্যালেন্সও ডেবিট, এর জন্য কি হবে যোগ, যোগ টাকা ডেবিটে বসবে এবং 58,200 সাথে 1,40,000 যোগ করলে টাকা হয় কত? টাকা হয় 1,98,200। 1,98,200। তো আমাদের উত্তর এইটাই, ব্যালেন্স এইটাই। সো আমরা খুদেনটা আশা করি চলমান যে চোখে বুঝতে পারছো। আর এরপর আমরা যেটা দেখাবো যে পরের খতিয়ানটা। এরপর আমরা যে হিসাবটা দেখবো সেটা হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব। এখন অফিস সরঞ্জাম হিসাব আমরা দেখবো যে কোন কোন লেনদেনের বা জাবেদার ক্ষেত্রে যে অফিস সরঞ্জাম আছে। তো আমরা দেখবো প্রথমে 1 তারিখে জাবেদায় অফিস সরঞ্জাম রয়েছে এবং 7 তারিখে জাবেদায় অফিস সরঞ্জাম রয়েছে। তার মানে দুইটা জাবেদায় অফিস সরঞ্জাম রয়েছে। তার মানে প্রথমেই আমাদের অফিস সরঞ্জামের বিপরীত যে হিসাবটা আছে সেটা হচ্ছে মূলধন হিসাব। যেহেতু আমরা জাবেদা করছিলাম নগদান ডেবিট, নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ডেবিট, ক্রয় ডেবিট, এখানে অফিস সরঞ্জাম ডেবিট ছিল, মূলধন ক্রেডিট ছিল। আমরা যখন খতিয়ান করবো মনে রাখবো অফিস সরঞ্জামের সামনে যেই কয় টাকা রয়েছে ওই কয় টাকার কাজ হবে, আর নগদানের মূলধন সামনে যত টাকা আছে ওই টাকার কাজ হবে না। ওইখানে গ্রহণযোগ্যতা ওইটা নাই। ওইখানে গ্রহণযোগ্যতা হচ্ছে ওই সরঞ্জামের অফিস সরঞ্জামের সামনে যেই কয় টাকা থাকবে ওই কয় টাকাই আমাদের মূল টাকা হিসেবে ধরতে হবে। তো আমরা হিসাবের নাম প্রথমেই যেহেতু আমরা অঙ্ক করতেছি 2017 সাল জানুয়ারি 1, 2017 জানুয়ারি 1। প্রথমেই যে হিসাবটা সেটা মূলধন, কারণ আমাদের এখানে অফিস সরঞ্জাম মূলধন হিসাব। টাকা হবে যেহেতু অফিস সরঞ্জাম ডেবিট আছে, টাকা হবে ডেবিটেরই এবং টাকা হবে অফিস সরঞ্জামের টাকা, সেটা হচ্ছে 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা। এবং ব্যালেন্স হবে কত? 50,000 টাকা। আশা করি এইটুকু বুঝতে পারছো সবাই যে যেইটা যেই দিকে থাকবে ওই টাকাটা ওই ঘরেই হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা 7 তারিখে চলে যাই। 7 তারিখ অফিস সরঞ্জাম ক্রেডিট রয়েছে। 7 তারিখ অফিস সরঞ্জাম ক্রেডিট, এই জন্য এর বিপরীত দেশে নগদান হিসাব জানতে হবে। তারিখ হবে 7, হিসাবে নেওয়া হবে নগদান হিসাব।
এবং এখানে টাকা রয়েছে ক্রেডিটে 3,200 টাকা ক্রেডিটে, কারণ হচ্ছে আমাদের অফিস সরঞ্জামটা ক্রেডিট আছে, এই জন্য টাকা হবে ক্রেডিট পাশে। অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট আছে, টাকা হবে ক্রেডিটে। যেহেতু এই যে এখানে বোঝার পেয়েছে, যেহেতু ব্যালেন্সটা ডেবিট আছে জের, এইখানে টাকা ক্রেডিট, এই জন্য আমাদের টাকা কি হবে, বিয়োগ হবে। আর দেখতে হবে যে কোনটা বড়, এই টাকাটা বড় না এই টাকাটা বড়। এখন যেহেতু আমাদের জের টাকা বড় 52,000 টাকা, টাকাটা ডেবিট হবে বাট বিয়োগ হবে। 55,000 থেকে যদি 3,200 বিয়োগ করি, টাকা আসে কত, 46,800। 46,800 আসলে আমাদের এইটাই উত্তর। আর এই জাবেদার ক্ষেত্রে এই অফিস সরঞ্জাম রিলেটেড আর কোনো জাবেদা নেই আমাদের অঙ্কে। সো এই যে আমাদের 46,800 টাকা উত্তর। আশা করি সবাই অফিস সরঞ্জামের খতিয়ানটা বুঝতে পারছো। এখন আমরা দেখব কিভাবে ক্রয় হিসাব এবং পাওনা হিসাব করতে হয়। তোমরা ক্রয় হিসাবে দেখবো যে ক্রয় রিলেটেড জাবেদা কয়টা রয়েছে। এখানে ক্রয় রিলেটেড জাবেদা রয়েছে আমাদের এখানে তারিখ 1 তারিখে ক্রয় রয়েছে, ক্রয় নাম হিসাব আছে, এবং 3 তারিখে রয়েছে। আর এখানে ক্রয় নামে কোনো হিসাব নেই। দুইটা রয়েছে, 1 তারিখ এবং 3 তারিখ। এবং আমরা প্রথমে একটু দেখি তারিখটা লিখে ফেলি, 2017 সাল জানুয়ারি 1। প্রথমে দেখবো যেহেতু 1 তারিখে যেহেতু ক্রয় লেগেছে, এর জন্য হিসাবে না হবে মূলধন হিসাবে। 1 তারিখে হয়েছে কারণ হচ্ছে 1 তারিখে ক্রয়ের বিপরীতে কি রয়েছে, মূলধন। যেহেতু আমাদের ক্রয়টা ডেবিট ছিল, টাকাটা ডেবিটে যাবে। এবং কত টাকা ক্রয়ের নাম ক্রয় হিসাবের সাথে ছিল, ক্রয় 30,000 টাকা ছিল ক্রয়ের সাথে, এই জন্য জেরের টাকাও 30,000 টাকা যাবে। এরপরে দেখবো 3 তারিখে। 3 তারিখে রয়েছে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। ক্রয় ডেবিট যেহেতু ক্রয় ডেবিট ছিল, পাওনাদার ক্রেডিট ছিল, হিসাবে না হবে পাওনাদার হিসাব এবং যাবে ডেবিট পাশে টাকা। জানুয়ারি 3 হিসাব না হবে পাওনাদার হিসাব, যাবে ডেবিট পাশে কত টাকা, 80,000 টাকা। 80,000 টাকা। এখানে যেহেতু এইটাও ডেবিট, ব্যালেন্সও লেনদেনের টাকাও ডেবিট এবং ব্যালেন্সের টাকাও ডেবিট, এই জন্য 30,000 টাকার সাথে 80,000 টাকা যোগ হবে। যেহেতু 80,000 সাথে 30,000 যোগ হলে হয় 1,10,000 টাকা। আমাদের এখানে এইটার উত্তর, ক্রয় হিসাবের উত্তর হচ্ছে 1,10,000 টাকা। এরপরে আমরা দেখবো পাওনাদার হিসাব। পাওনাদার হিসাবটা আসলে আমরা প্রথমে আগে দেখবো যে আমাদের জাবেদার পাওনাদার রিলেটেড জাবেদা কয়টা রয়েছে। তো আমরা এখানে দেখবো যে জাবেদা রয়েছে, পাওনাদারদের সাথে রিলেটেড জাবেদা রয়েছে একটি না, এখানে রয়েছে জানুয়ারি 3 তারিখে একটা রয়েছে এবং জানুয়ারি 18 তারিখে একটা রয়েছে। তার মানে দুইটা জাবেদা রয়েছে পাওনাদার রিলেটেড। এখন আমরা প্রথমে তারিখটা লিখে ফেলি, 2017 সাল, এবং জানুয়ারি 3 রয়েছে, এখন 1 তারিখে নেই, এই জন্য হচ্ছে 3 জানুয়ারি 3 রয়েছে। এই জন্য আমরা কি করব, প্রথমেই যেহেতু আমাদের এখানে ক্রয় ডেবিট ছিল, পাওনাদার ক্রেডিট ছিল, পাওনাদারটা যেহেতু ক্রেডিট পাশে আসে, এই জন্য হিসাবে না হবে ক্রয় হিসাব। এবং পাওনাদার যেহেতু ক্রেডিটে ছিল, এই জন্য আমাদের টাকা হবে কিসে, ক্রেডিট পাশে। ক্রেডিট পাশে কত টাকা হবে, 80,000 টাকা। যেহেতু আমরা এখানে ক্রেডিটে বসাইছি প্রথম লেনদেন জাবেদার টাকা, পর এই ব্যালেন্সও কি হবে, 80,000 টাকা ক্রেডিট পাশে হবে। গেল। এরপরে আমরা দেখবো যে এরপরে কয় তারিখে আমাদের পাওনাদার রিলেটেড ছিল, সেটা হচ্ছে 18 তারিখে ছিল, যে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যেহেতু এখানে পাওনাদার ডেবিট এবং ক্রয় ফেরত ক্রেডিট, এবং এরপরে দেখবো যে অপোজিট হিসাবটা কি, ক্রয় ফেরত। এই জন্য আমরা কি করব, লিখবো ক্রয় ফেরত হিসাব, টাকা হবে ডেবিট পাশে। কত তারিখে এটা, জানুয়ারি 18, হিসাবের নাম ক্রয় ফেরত। টাকা যাবে ডেবিটে কত টাকা, 6,000 টাকা। এখন আমরা একটু এই জিনিসটা বুঝি, যে এখানে ব্যালেন্স আছে 80,000 টাকা ক্রেডিটে, আমাদের এখানে টাকা বসছে 6,000 টাকা ডেবিটে, এই জন্য আমরা একটা ব্যালেন্স ক্রেডিট, টাকা বসে ডেবিট, এর জন্য কি হবে, বিয়োগ হবে। বিয়োগ হলে কত টাকা হবে, 74,000 টাকা। আশা করি এই খতিয়ান গুলো বুঝতে পারছে সবাই। এবং এইটা ছিল পুরোটাই চলমান যে আমরা
যদি তোমাদের আর সাধারণত এই সময়কাল আধুনিক পদ্ধতিতে চলমান যে স্টকটাই বেশি আসে, আর যদি বেশি সমস্যা অবশ্যই সনাতন পদ্ধতি দেখাবো। এই যদি চলমান সনাতন পদ্ধতির প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে যে আমাদের যে সনাতন পদ্ধতি করাবো কিনা। সো আমরা আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগছে এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাদের উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।